আজকে আমরা আরেকটা এরর নিয়ে কথা বলবো, যে এররটার নাম হলো লো টেক্সট টু এইচটিএমএল রেশিও এরর। আমি আরেকটা জিনিস বলে রাখি আপনাকে, আমি আগে বলেছি নাকি আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট আশা করছি বলেছি, বাট না বলে থাকলে এখন বলতেছি। কোনো সময় কোনো এরর দেখে যদি আপনি না বুঝেন যে এই এররটা আসলে কি এরর বা এটা কিভাবে সলভ করতে হবে, আপনি কিন্তু এসিএমএস এর ভিতরে ওয়াই অ্যান্ড হাউ টু ফিক্স এটা চাপ দিতে পারেন। সেই ক্ষেত্রে ইস্যুটা আসলে কি, ইস্যুটার সমস্যাটা আসলে কি হয় এবং কিভাবে ফিক্স করতে হয় এটা কিন্তু সুন্দর করে লেখা থাকে। তারপরেও যদি আপনি না বুঝেন, সেই ক্ষেত্রে আপনি ইস্যুটা কপি করে Ctrl+C, তারপর যদি আপনি গুগল করেন লো টেক্সট টু এইচটিএমএল রেশিও ফিক্স, তারপরে যদি আপনি ভিডিওতে যান, কোটি কোটি ভিডিও পাওয়া যাবে যেগুলায় দেখাচ্ছে যে টেক্সট টু এইচটিএমএল রেশিও কীভাবে আসলে ফিক্স করতে হয়। আমরা এক্ষেত্রে জানি কীভাবে করতে হয়, এই কারণে আমি আগে আপনাদের বলি লো টেক্সট টু এইচটিএমএল রেশিও সমস্যাটা আসলে কি, এবং তারপরে আমরা কথা বলবো এটা ফিক্স করা যায় নাকি যায় না। খুব আপনি যদি এররটা পড়েন লো টেক্সট টু এইচটিএমএল রেশিও, তাহলে আপনি বুঝতে পারবেন যে টেক্সট টু এইচটিএমএল মানে হইল এসিএমএস আমাদের বলতে চাচ্ছে যে 31টা পেজ পাওয়া গেছে, যেই সব পেজে যে পরিমাণ কোড আছে ওই পরিমাণ টেক্সট নাই। তার মানে হলো এইসব পেজগুলায় আমি যত কন্টেন্ট লিখছি তার থেকে আমার ওয়েবসাইটগুলোর ভিতরে কোড বেশি, এই পেজগুলোর ভিতরে কোড বেশি, যেটা ঠিক না। আমাদের জেনারেলি একটা পেজের দিকে যদি আমরা তাকাই, পেজটার বেশিরভাগই হওয়া উচিত কন্টেন্ট এবং কম হওয়া উচিত কোড, আনলেস এটা ধরেন আপনি একটা গেমিংয়ের পেজ বানাচ্ছেন, মানে ব্লক টাইপ কিছু না, ওখানে ওই পেজটার ভিতরে গেম খেলা যায়, মনে করেন পেজের ভিতরে একটা লুডুর বোর্ড আছে বা পেজের ভিতরে একটা মনোপলির বোর্ড আছে, সেই ক্ষেত্রে হিসাব আলাদা, সেক্ষেত্রে তো পুরাটাই কোড। বাট নর্মাল একটা ব্লগের ক্ষেত্রে বেশিরভাগ সময় পেজে কন্টেন্ট বেশি থাকে এবং কোড কম থাকে, কারণ গুগল তো কন্টেন্ট পড়বে, গুগল তো কোড পড়বে না। সো আপনার পেজের পুরোটাই যদি হয় কোড এবং কন্টেন্ট যদি হয় অনেক কম, সেই ক্ষেত্রে গুগল এসে সহজে বুঝতে পারবে না, কারণ গুগল কোড পড়ে না। সো গুগল সহজে বুঝতে পারবে না যে এই পেজটা আসলে কি নিয়ে, এই পেজটাকে কিসের জন্য র্যাঙ্ক করা উচিত, এই পেজটাকে কি আদৌ ইন্ডেক্স করা উচিত নাকি। অনেক সময় গুগলের বট এটাও ভাবে যখন সে শুধু এসে কোড দেখে যে পেজটা মনে এখনো বানানোই হয় নাই। সো এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে র্যাঙ্ক করতে চায় না। আমরা একটা পেজ দেখি এবং তারপরে আমরা চিন্তা করি যে আসলে এটা কি করা সম্ভব, বা এবং আমরা প্রবলেমটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। প্রথম পেজটাই যদি আমরা যাই, আমাদের বলা হচ্ছে যে রেশিও 0.02 এবং ওয়াই অ্যান্ড হাউ টু ফিক্স ইট। ইফ দ্য সাইজ অফ ইউর কোড ফাইল এক্সিডস দ্য সাইজ অফ দ্য টেক্সট ফাইল, রিভিউ ইউর পেজেস এইচটিএমএল কোড। বেসিক্যালি এসিএমএস আমাদের বলতেছে হয় তোমার কোডের সাইজ কমাও অথবা তোমার টেক্সটের সাইজ বাড়াও, যাতে করে রেশিওটা ঠিক হয়ে যায়, কোড এবং টেক্সটের রেশিওটা ঠিক হয়ে যায় এবং টেক্সট বেশি থাকে কোড কম থাকে। আমরা যদি এই পেজটা দেখি, উপরে সুন্দর একটা ইমেজ, তারপর একটা টেক্সট, তারপর একটা বাটন, ঠিক আছে, এইটা মাত্র 2টা ওয়ার্ড, এখানে মাত্র 5টা ওয়ার্ড, পিছনে কিন্তু সুন্দর কোড এবং ভিডিও। নিচে যদি নামি, বলতে গেলে কোনো টেক্সটই নাই, 4টা কোড, 4টা ভিডিও এবং ইমেজ, 2টা বাটন আছে, বাটনের উপরে অল্প একটু টেক্সট আছে, বাট তেমন কোনো বলার মতো টেক্সট নেই। এখানেও 4টা বাটন আছে, 4টা মেনু অপশন আছে, এখানে 3টা মেনু অপশন আছে, বলার মতো কোনো টেক্সট নাই এখানে সাইন আপ টু নিউজলেটার আছে এবং তারপরে এটা আবার কোড। সো মোটামুটি আমরা বুঝতে পারছি যে এই পেজে আসলে হাতে গুনে বলে দেওয়া যাবে টোটাল 20টা ওয়ার্ড আছে নাকি। 20টা ওয়ার্ডও মনে হয় নাই, 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারতেছেন আপনার টেক্সটের সংখ্যা বেশ কম, কোডের সংখ্যা অন দ্য আদার হ্যান্ড অনেক বেশি। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও লোড হচ্ছে, এখানে যে আরেকটা ভিডিও লোড হচ্ছে, মাউসটা আমি এখানে নিলে ভার্সেস এখানে নিলে আপনারা দেখছেন একবার ডার্ক হচ্ছে একবার লাইট হচ্ছে, এগুলো সব কিন্তু কোড দিয়ে করা। এই যে আমি মাউসটা এখানে নিলাম, দেখুন এটা একটু লাইট হয়ে গেল, এখানে মাউস নিলাম এটা একটু লাইট হয়ে গেল, এই যে হাভার এফেক্টগুলো হচ্ছে এগুলো সব কোড দিয়ে করা। সো অনেক কোড ইউজ করা হয়েছে এই পেজটায়, কিন্তু টেক্সট ইউজ করা অনেক কম হয়েছে। এইরকম সিচুয়েশন যখন হয়, আপনি এসইও এক্সপার্ট হিসেবে বুঝতে পারতেছি যে হয় আমাদের কোড কমাইতে হবে, হয় যে অ্যানিমেশন কমাইতে হবে এসব পেজ থেকে, অথবা টেক্সট বাড়াইতে হবে। এটা আমরা জানি, আমাদের লজিক্যাল ব্রেন এই ব্যাপারটা জানে, বাট আমাদের কখনোই উচিত হবে না ক্লায়েন্টের সাথে কথাবার্তা না বলে ফিক্স করা। একদম কখনোই আপনি ক্লায়েন্টের সাথে কথা না বলে ডিজাইনে কোনো ধরনের চেঞ্জ আনবেন না। তার কারণ, যেটা আমরা 2-3 ভিডিও আগে বলেছি, যে অনেক সময় ডিজাইন ফিক্স করতে যে ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যায়। ক্লায়েন্ট হয়তো অনেক চিন্তা ভাবনা করে অনেক কম্পিটিটরদের দেখে বা তার হয়তো নিজের মনের অনেক ইচ্ছা থেকে সে বুঝছে যে এখানে মাউস যদি আমি নেই তাহলে এই যে কালো হয়ে যায় জিনিসটা, এটা আমার খুব ভালো লাগে, খুব কুল লাগে। এখন আপনি কোড কমানোর জন্য এটা যদি বাদ দিয়ে দেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে ফায়ারও করে দিতে পারে, ক্লায়েন্ট যদি পছন্দ না করে ওই কাজটা। বা হঠাৎ করে আপনি ধরেন এখানে বিশাল একটা টেক্সট বসায় দিলেন, 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের কিছু একটা আপনি লিখে দিলেন, পুরো পেজটা দেখতে এটা একটা ইমেজ হেভি পেজ, এই পেজটার মধ্যে একটা আর্টিস্টিক ভাব আছে, পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে আমরা যদি হঠাৎ করে একটা টেক্সট বসায় দিই। তো যখনই এই যে টেক্সট টু এইচটিএমএল রেশিও ইস্যুগুলো হবে, প্রত্যেকবার আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে আপনার যে দেখো ক্লায়েন্ট, গুগল রেকমেন্ড করে যে আমাদের টেক্সট ফাইলের সাইজ যেন আমাদের কোড ফাইলের সাইজের থেকে বড় হয়, বা সোজা বাংলায় বললে আমাদের যেন টেক্সট বেশি হয় প্রত্যেকটা পেজে। এই পেজটায় দেখো অনেক কোড,
এই পেজটায় অ্যানিমেশন, ডিজাইন এগুলো অনেক বেশি এবং টেক্সট অনেক কম। এমন কি কিছু করতে পারো তুমি? তোমার কি কোনো সাজেশন আছে যেটা করলে এই পেজে টেক্সট বাড়বে অথবা এই পেজে অ্যানিমেশন কমবে? ক্লায়েন্ট আপনাকে বলবে, বলার পরে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, এটা ভালো আইডিয়া, এটা তুমি তোমার ডেভেলপারকে দিয়ে করায় ফেলো। যদি সিম্পল কিছু হয় এবং আপনার মনে হয় আপনি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি নিজেই ওটা করে ফেলতে পারেন আপনার এন্ডে। জেনারেলি সাধারণত ফ্রন্ট এন্ড ডিজাইন রিলেটেড কাজ হলে আমরা ডেভেলপারদের দিয়ে করাই, আমরা সাধারণত এসইও এক্সপার্টরা নিজে করি না। বাট ক্লায়েন্টের সাথে কথাবার্তা না বলে অ্যাডভান্স স্মার্ট হয়ে, ওভার স্মার্ট হয়ে এটা করে ফেলাটা একদমই উচিত হবে না।